4 বছর পার হলেও চালু হয়নি প্রায় 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল বা বর্জ্য শোধনাগার। শহর জুড়ে ডাস্টবিন সংকট ও অপরিকল্পিতভাবে ময়লা ফেলার কারণে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকি। তবে পৌর কর্তৃপক্ষ বলছে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যান্ডফিলটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও খোলা জায়গায় এখন প্রায় নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে ময়লার স্তূপ। ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, বৃষ্টিতে এসব ময়লা ছড়িয়ে পড়ছে আশপাশের বাসাবাড়িতে। 2021 সালে প্রায় 14 কোটি টাকায় নির্মাণ করা হয় পৌরসভার এই স্যানিটারি ল্যান্ডফিল বা বর্জ্য শোধনাগার। কথা ছিল দৈনিক 80 টন বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদন এবং পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার 4 বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি এর কার্যক্রম। বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। ভোগান্তিতে পড়েছেন পথচারী সহ স্থানীয়রা। ময়লার কারণে মশামাছি হচ্ছে, তারপর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তা পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না, মানে এত বাজে গন্ধ। নানা জাতের এই আবর্জনা এবং বর্জ্যর কারণে আমাদের যানজীবন অতিষ্ঠ হয়ে গেছে। অথচ আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এত নোংরা পরিবেশ, এত নোংরা ময়লা মাটি হয়ে আছে, মানে বলার মতন না। ভালো কাজ লাগালে তো আলহামদুলিল্লাহ, কিন্তু কাজ যেন তাড়াতাড়ি হওয়াটাই এটা আমরা চাই। সার তৈরির উপযোগী পর্যাপ্ত বর্জ্য না পাওয়ায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি বলছেন এই কর্মকর্তা। যে উদ্দেশ্য তৈরি হয়েছে, উদ্দেশ্যটা এখনো বাস্তবায়ন হয়নি। টেন্ডারও হয়েছে এক কোম্পানির সাথে, কিন্তু কোম্পানি এখন কি জানুয়ারি থেকে চালু করার কথা ছিল, এখন পর্যন্ত আসেনি। 2 বার এসে খালি দেখে গেছে। দ্রুত কার্যক্রম শুরুর চেষ্টা চলছে বলে জানান এই নির্বাহী প্রকৌশলী। যেটা জৈব সেটাকে আপনার পছন্দ করে ম্যাটেরিয়ালস কিছু দিয়ে এটাকে জৈব সারে পরিণত করবো। জৈব সারে পরিণত করলে ওখান থেকে কিছু একটা ইনকাম জেনারেশন আসবে। আমরা একটা থার্ড পার্টিকে দিয়ে দিছি এবং তারা সাকসেসফুলি কাজ করছে। দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর নিশ্চিত করতে দ্রুত প্রকল্পটির কার্যক্রম শুরুর দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।